হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলুন আজকে বানাবো বাটা মশলা চিকেন। তো এখানে আমি প্রথমে 1 কেজি চিকেনকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিয়েছি কিছুটা নুন এবং কিছুটা হলুদ, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরষের তেল। তারপর এই চিকেনটাকে আমি ভালো করে হাত দিয়েই ম্যারিনেট করে নেব, যাতে প্রত্যেকটা চিকেন পিসের মধ্যে ভালো করে মশলাগুলো ভেতরে ঢুকে যায়। এটাকে আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি, আর এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট আমি ওয়েট করে রেখে দিয়েছিলাম। এটা যদি আরও বেশিক্ষণ রাখা যায় তাহলে কিন্তু আরও ভালো। তো আমি এটাকে মিনিমাম 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর একটা গরম কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিয়েছি ফোড়নে 2টো তেজপাতা। এছাড়াও আপনারা ফোড়নে কিন্তু জিরে ব্যবহার করতে পারেন, আমি জিরে ব্যবহার করিনি। আর আমি এখানে স্মেলটা যখন বেরিয়ে আসবে তেজপাতা, তখন এখানে 2টো মিডিয়াম করে কুচি করে রাখা 2টো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একদম মিহি কুচি বা বেরেস্তা করে নেওয়ার মতো কুচি বা বেরেস্তার মতো ভাজা করার কোনো দরকার নেই, কিন্তু এখানে চাইলে আপনারা পেঁয়াজ বাটা ইউজ করতে পারেন। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম নর্মাল কুচি করে নিয়েছি। আর তারপর এখানে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এখানে কিছুটা নুন ইউজ করেছি। পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, হালকা লালচে হয়ে যাচ্ছে। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি 2 রকমের 2টো মশলা আমি কিন্তু বেটে নিচ্ছি। আমার কাছে শিলনোড়া নেই, কিন্তু আমি এটাকে মিক্সির সাহায্যে বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াই করতে পারেন, শিলনোড়ার টেস্টটা কিন্তু আরও ভালো হবে, যেহেতু এটা বাটা মশলা চিকেন। এখানে আমি 2 রকমের পেস্ট করেছি, একটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর একটা হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কার একটা পেস্ট। প্রথমে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা ছিল সেটা দিয়ে দেবো। আর এই মশলাটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে চলে যাচ্ছে। আদা রসুন কাঁচা লঙ্কার গন্ধটা যখন বেরিয়ে যাবে, একটা সুন্দর অন্যরকম গন্ধ বেরোবে, তখন কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, গরম মশলার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। এই মশলাটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ এই মশলা থেকে কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে এবং সুন্দর তেল ছেড়ে দিচ্ছে। মশলা যত কষাবেন, মাংস যত কষাবেন, মাংসের টেস্ট কিন্তু ততই ভালো হবে। আর এখানে আমি গুঁড়ো মশলা বলতে গুঁড়ো হলুদ এবং আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি কালারের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা কালারের জন্য না চাইলে অ্যাভয়েড করতেই পারেন। এবার মশলাটা আমি ভালো করে সব কিছু মিশিয়ে কোনো রকম জল ছাড়াই, আপনারা যদি মনে করেন যে মশলাটা বেশি শুকনো হয়ে গেছে তখন জল দিতেই পারেন অল্প সামান্য। আমার দরকার পড়েনি, আমি দিইনি। তেল ছেড়ে আসলে এখানে আমি 3টে আলু কেটে রেখেছিলাম বড় বড় সাইজ করে, সেই আলুগুলো এর মধ্যে আমি মিশিয়ে নেব। যেহেতু আমি আলুগুলো ভেজে নিইনি, আপনারা চাইলে ভেজে নিতে পারেন, কিন্তু আমি আলুগুলো যেহেতু ভেজে নিইনি, 2-3 মিনিট নাড়িয়ে নিয়ে এর মধ্যে চিকেনের সাথে একসাথে আমি দিয়ে মাংসটা এবং আলুটা কষিয়ে নেব। আলুটাও এতে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, চাইলে ভেজে নিতেই পারেন আপনারা। এবার আমি মাংসটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য, আর দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসছে। আর আমি কিন্তু মাংসতে কোনো জল ব্যবহার করিনি, তাও দেখুন কত সুন্দর কিন্তু মাংস থেকে জল ছেড়েছে। আলুগুলো খুব একটা কিন্তু সেদ্ধ হয়নি, মোটামুটি সেদ্ধ হয়েছে। তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আলুগুলো একবার চেক করে নিচ্ছি, দেখুন আলুগুলো কিন্তু অল্প অল্প সেদ্ধ হয়েছে, পুরোপুরি কিন্তু এখনও সেদ্ধ হয়নি। এবার আমি এখানে পরিমাণ মতো জল ব্যবহার করেছি, যাতে আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। মাংস কষানো হয়ে গেছে, আলু আর মাংসটার মধ্যে এবার জল দিয়ে আমি কিন্তু এটাকে ফুটতে দেবো। আর আলুটা ততক্ষণে কিন্তু সেদ্ধ হয়ে যাবে যতক্ষণে পুরো রান্নাটা কমপ্লিট হবে। নামানোর আগে আমি বেশ কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নাড়িয়ে মাংসটা এবার গরম গরম আমি সার্ভ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আপনারা যে এটা কত সুন্দর একটা কালার এসছে। এটা কিন্তু আমি বারবারই বলছি, শিলনোড়ায় যদি মশলাটা করেন আরও বেশি ভালো টেস্ট লাগবে। আমার কাছে শিলনোড়া ছিল না, তাই মিক্সিতে করেছি। এটা আমি পোলাওয়ের সাথে সার্ভ করেছিলাম, আর পোলাওটাও দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে।
ওয়েট করুন, আমি পোলাওয়ের ভিডিওটাও খুব শিগগিরই নিয়ে আসবো। আর আলুটাও আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু খুব গরম ছিল আলুটা, তো দেখুন যে আলুটাও কি সুন্দর গলে গেছে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।